প্রতি বছরের মতো এবছরও আগামী শুক্রবার 5ই সেপ্টেম্বর অর্থাৎ আরবি মাসের 12ই রবিউল আউয়াল সারা দেশের পাশাপাশি ভরতপুর থানা এলাকাতে 1500তম বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। নবী দিবসকে সামনে রেখে এবারও থাকছে নানান সেবামূলক কর্মসূচিও। যাবতীয় কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য একটি বিশেষ শান্তি সভার আয়োজন করা হয়। ভরতপুর থানায় হাজির ছিলেন ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ও অন্যান্য পুলিশ অফিসাররা। ভরতপুর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় 23টি মসজিদ কমিটি ও নবী দিবস পালনকারী কমিটি এই বৈঠকে উপস্থিত ছিলেন। ইসলামিক ভিত্তিতে দিন হিসাবে বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর অর্থাৎ সন্ধ্যার পর থেকে নবী দিবসের বিভিন্ন অনুষ্ঠান ভরতপুর থানার বিভিন্ন এলাকাতে শুরু হয়ে যাবে। জলসা, মিলাদ, মজলিস, জৌলুস, সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায় খাওয়ানোর আয়োজন। এছাড়াও ভরতপুর থানা এলাকার ভরতপুর, শাহাপুর, মুন্সিপুর, সৈয়দকুলুট, করন্দে, বিনোদিয়া, শিজগ্রাম, আমলাই, ভালুইপাড়া, আঙ্গারপুর, তালগ্রাম, বিন্দারপুর, সতডাঙ্গা, হরিশ্চন্দ্রপুর, গীতগ্রাম বিভিন্ন এলাকায় নবী দিবসের মিছিল বের হয়ে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে নিজেদের গ্রামে ফিরে যাবে বলে ভরতপুর থানার পুলিশকে কমিটির তরফে একটি বিস্তৃত অনুষ্ঠান সূচি জানানো হয়েছে। ভরতপুরে অন্যান্য গ্রামের ও মিছিল টোটো, পিকআপ ভ্যান এবং গাড়িতে করে এসে ভরতপুরে মিলিত হবে এবং রাস্তার ধারে মিষ্টি বিতরণ ও অন্যান্য খাবারের আয়োজন করা হয়েছে বিভিন্ন মসজিদ ও নবী দিবস পালনকারী কমিটির পক্ষ থেকে। ভরতপুর থানার পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে কিছু নির্দেশ নাম কমিটিগুলিকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভরতপুরে নবী দিবস উপলক্ষে কয়েক হাজার মানুষের ভিড় হয় এবং বিভিন্ন গ্রাম থেকে আসে। এই বছর যাতে শান্তিপূর্ণভাবে নবী দিবস পালন করা হয়, প্রশাসনের এখন সেটাই লক্ষ্য। আমরা জাসনে ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল শরীফের জন্য আজকে ডাক হয়েছিল, সেজন্য আমরা এসেছিলাম। পুলিশ প্রশাসন আমাদেরকে কিছু গাইডলাইন দিলেন, যেগুলো গাইডলাইন দিয়েছেন সেসব গাইডলাইন আমরা হার বছরই মেনেই চলি। ইনশাল্লাহ আমাদের ইসলাম ধর্ম সেসব জিনিসগুলোকে মেনটেন করে চলতে বলে, আর আমরা সেরকমভাবে ইনশাল্লাহ চলি। আমি তালগ্রাম খন্দকার বড় জুম্মা মসজিদের ইমাম। আমাদের প্রোগ্রাম প্রায় 7টা থেকে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা জুলুস হবে। আমরা পুরো গ্রামটাই ঘুরবো। আর আমাদের জুলুসের পরে পরে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ জুম্মার পর আমাদেরকে তারপরে আবার মানুষের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মাগরিব থেকে ইশার নামাজ পর্যন্ত আমাদের একটা মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে, এতটুকুই। আমার নাম মাওলানা আইনাল হক রেজভী। বাড়ি আমার রানীতলা থানা, গ্রাম ফরিদপুর। আমি তালগ্রাম খন্দকার বড় জুম্মা মসজিদ থেকে এসেছি। কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছিলেন? আজকে এসেছি আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,500তম জন্মদিন। হ্যাঁ, 1,500 বছর হয়ে জন্মদিন। সেই উপলক্ষে আমরা বিভিন্ন ওই ভরতপুর থানার অধীনে বিভিন্ন গ্রামে যে অনুষ্ঠানটা হয় সেই বিষয়ে আলোচনার জন্য ডেকেছিলেন, সেজন্য এসেছিলাম। আপনাদের কি নবী দিবসের উপলক্ষে কি প্রোগ্রামের আয়োজন করেছে? বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম, বিভিন্ন মসজিদে বিভিন্ন রকম আয়োজন হয়। আমাদের গ্রামের যে কাদিরা খানকা শরীফ মসজিদ আছে সেখানে 4 তারিখ সন্ধ্যেবেলায়, মানে 12 রবিউল আউয়াল যেদিন শুরু হচ্ছে সেদিন রাত্রে একটা মিলাদ হয়। হ্যাঁ, কিছু মজলিসের মতন আয়োজন করা হয়। সেখানে কিছু বক্তব্য রাখার জন্য বক্তাও আসেন। তারপরে সেখানে নিয়াজ ফতেয়া যে দেওয়া হয় সেগুলো হয়। তারপরের দিন সকালবেলায় একটা জৌলুস বেরোয়, গোটা গ্রামটাই মোটামুটিভাবে পরিক্রমা করে পায়ে হেঁটে। হ্যাঁ, আর বিভিন্ন গ্রামের বিভিন্ন মসজিদ থেকেও বেশ বড় জৌলুস বেরোয় এবং বিভিন্ন জায়গায় পরিক্রমা করে এবং সেটা শান্তির সাথে খুব সুষ্ঠুভাবে করা হয়। কারণ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, সেই জন্য একটা বিশেষ আনন্দের দিন এবং বিশ্বনবী হিসাবে তার জন্মের জন্য আমরা সবাই আনন্দিত এবং উৎফুল্ল, এবং সেটা সবচেয়ে বড় উৎসব বলে মনে হয় আমাদের কাছে। আমার গ্রাম হচ্ছে শিজগ্রাম, কাদিরা খানকা শরীফ মসজিদ কমিটি।